শোনা হবে। এই এক পর্যায়ে এখানে যখন ওই কথা বলতেছিল, কথা বলার এই পরপরই যে রাসেল, কাদির আট্টাকের রাসেল, লাইসুদ্দিনের ছেলে, ওই এই বাইরের থেকে লোকজন হায়ার কইরা নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। আমরা বসার পরে যখন কথা উঠছে, কথা ওঠার এক পর্যায়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালাইছে। তখন এলোপাথারি লাঠি, এই কিল, ঘুষি, তারপরে আগে থেকেই ওই মানে দেশীয় অস্ত্র নিয়ে ওরা উৎপেতে ছিল আগে থেকেই। এই বাবু, ওই যে রাশেদ আলম বাবু, ওরা একটা বাহিনী তৈরি করছে। ওরা এই বাহিনী দিয়ে আমাদের উপরে আক্রমণ করছে। এটার পুরা নেতৃত্ব দিছে রাসেল, জাহাঙ্গীর, রুবেল, আরো অনেক লোকজন ছিল ওদের সাথে। দলবদ্ধভাবে আয়া প্রথম নির্দেশ দিছে রাসেল, লাইসুদ্দিনের ছেলে রাসেল, কাদির আট্টাকের। ওই আয়া বাড়ি দিছে, আতুরাদা বাড়ি দিছে। এই ঘটনায় আপনি কি কোনো অভিযোগ, লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করছেন কিনা? আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি থানায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। আনুমানিক সকাল 11টায় ইছাপুরা বাজারের যে বাজার কমিটি নিয়ে আমরা বাজারে বসছি। বাজারের আগের যে কমিটি, ওই কমিটির সভাপতি হইল আওয়ামী লীগের আওয়ামী লীগের ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি রোমান মোল্লা। আমরা এই আওয়ামী লীগের 5 তারিখের পরে আওয়ামী লীগের কমিটি আমরা বাজারে আমরা অনেক দোকানদার আমাদেরকে বলছে বিলুপ্ত করার জন্য আমরা বসছি এখানে হিসাব কিতাবের জন্য। বসার পরে আমরা হিসাব নিতে এক পর্যায়ে নিতেছি, আমরা ওই রাসেল বুয়া, উনি বাইরের থেকে ছাত্রলীগের, আওয়ামী লীগের, ছাত্রলীগের পোলাফাইনের, আর সাথে রাসেল আরেকটা আছে বাবু, ওই ওর দুজনই 5 তারিখের পরে বিএনপির মধ্যে আইছে। ওরা বিগত সময়ে 15ই আগস্ট পালন করছে। ওরা এই এলাকায় একটা বাহিনী তৈরি করছে, সন্ত্রাস বাহিনী। ওরা পিস্তল নিয়েও, এই বাবুর এক বাহিনী কিছুদিন আগে এক জায়গায় পিস্তল নিয়েও গেছে, এক লোকের পিস্তল ধরছে। তো আমরা এই রাসেলের আর বাবুর এই বাহিনীর জ্বালায়, আমরা যন্ত্রণায় আমরা খুব অসুস্থ আছি। আপনারা আমি প্রশাসনের কাছে অনুরোধ, আর আমাদের দলীয় রূপগুজ আজকের ঘটনা হইলো, আমরা একটা বাজার কমিটি নিয়ে বসছি। বসার পরে আমরা মোটামুটি একটা সমাধান দিয়ে যাইতেছি। এক পর্যায়ে রাসেলে উত্তেজিত হইয়া ওর লোকদেরকে অর্ডার দিছে, বহিরাগত লোকদেরকে অর্ডার দিছে এই মারার জন্য। তো আমরা তো এই সাইডে ফিরাইতেছি, ওই সাইডে এই বাতেনে একলা আসিল, বাতেনে 20-25 জনে ওরা কিল, ঘুষি, আতুরাটা বাড়ি এইভাবে বাইরে আহত করছে। আমরা এই সুস্থ বিচার চাই। এর জন্য আমরা থানায় লিখিত অভিযোগ দিতে পারতে না, আমরা এটার সুস্থ বিচার চাই। গেছি, দেখতাম, যাওয়ার পরে আপনার রাসেল নামে রাসেল বুয়া যে ছিল, হ্যাঁ আপনার এই কি জানি হয়েছে, কথা কাটাকাটি হওয়ার পরে রাসেল বুয়া করতেছে, এই সব শালার দর মার। পরে ওর বাগিনে আইসা আপনি আমার মাথার মাঝে চাকু দিয়ে একটা মারছে। পরে আমি এমনি করছি, হাতে লাগছে, এনে লাগছে, আপনার গলাতে। পরে আপনার লাইট আইছে 10-12 জনে। আজকে ইছাপুরা বাজার কমিটি হওয়ার কথা, তো আমি বাসা থেকে বাড়িছি। বাসা থেকে বাড়ানোর পরে আমি বাজারের উদ্দেশ্যে যাইতেছি পরে এইখানে আইসা সারফারাজের মানে বাবুর গ্রুপ, বাবু একটা লোক পালে সারফারাজ গ্রুপ, এরা কিশোর গ্যাং, মানে যত পোলাফান নিয়া ওই এগুলি করে, 40-50 জন পোলাফান লিয়া সারফারাজটা চলে। তো আমি যাইতেছি পরে হেনে গিয়া করছে কি, এই সারফারাজের অর্ডার দিয়েছে অরের দরকে আমার এলোপাতারি কিল ঘুষি আমার বাইরেছে, আমার এইখানে দাগি আছে। তা আমার অনেক মারধর করছে। তারা জানেন, আজ সকাল 11টার দিকে রূপগঞ্জ থানাধীন ইছাপুরা বাজারে বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখানে ছোট একটা মারামারিতে 2-3 জন আহত হয়েছে, সাধারণ জখমপ্রাপ্ত হয়েছে, এরকম তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমরা লিখিত অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।